এই হচ্ছে বাঁকুড়া জংশনের রিটায়ারিং রুম। ওই যে পাশেই হচ্ছে বাঁকুড়া জংশন, এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এইটা হচ্ছে রিটায়ারিং রুম। এই যে এই এই সিঁড়িটা এখন হচ্ছে, ওই যে মাইকিং হচ্ছে, এই পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে, এই যে লোকজন যাচ্ছে, এখান দিয়ে চলে আসা যায়। আবার ওই দিকে যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এখান থেকেও এই দিকে আসা যায়। এই হচ্ছে টোটাল সামনের এরিয়াটা। এই সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তো জায়গাটা এক কথায় খুবই সুরক্ষিত। পাশে এসবিআই এটিএমও রয়েছে, আর একটা ব্যাংক অফ বরোদার এটিএমও রয়েছে। তো সব মিলিয়ে হাতের কাছে যা যা প্রয়োজন সব কিছুই রয়েছে। সামনে দোকান বাজার সবই অ্যাভেলেবেল। বুক করা অনলাইন টিকিট আপনাকে দেখাতে হবে টিকিট কালেক্টর অফিসে গিয়ে। তারা এরকম একটা এন্ট্রি নেবেন এবং এন্ট্রি নিয়ে আপনাকে বলবেন যে এই ছবিটা নিয়ে গিয়ে দেখাতে এনকোয়ারি কাউন্টারে। তো এটা হলো বাঁকুড়া জংশনের বুকিং কাম রিজার্ভেশন কাউন্টার। এখান দিয়ে ঢুকে এই রাস্তা দিয়ে একটু বাঁদিকে তাকালেই দেখা যাবে এনকোয়ারি যে জানলাটা। এখানে এনকোয়ারির জানলায় গিয়ে দেখালে ওই ছবিটা ওনাকে এইভাবে ওনারা এন্ট্রি করে নেবেন এবং ঘরের চাবি দিয়ে দেবেন। এই হলো গেট। এই গেট দিয়ে ঢুকে এরকম একটা বারান্দা রয়েছে। এটা একটা রুম, এটা 2 নম্বর রুম। আমরা রয়েছি এই 1 নম্বর রুমে। এই 1 নম্বর রুমে এসি রয়েছে, আর এখানে রয়েছে একটা অ্যাকোয়াগার্ড বা জলের ফিল্টার যেটাই বলুন, সুইচ নিজে চালিয়ে ব্যবস্থা করতে হবে। আর এখান দিয়ে চলে গেছে দোতলা সিঁড়ি। এই দোতলা সিঁড়ি দিয়ে উঠলে নেক্সট লেভেলের ঘরগুলো পাওয়া যাবে। ওপরেও একটা এসি আছে, আমি দেখেছি। তো এই হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি। দোতলাতেও এই ধরনের একটা স্পেস রয়েছে। এই স্পেসটা পেরিয়ে এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে রেলের চত্বর, এই হচ্ছে রেলের গেট, এটা এন্ট্রি গেট, আর ওই দূরেরটা হচ্ছে এক্সিট গেট। তো এখানে ওর রুম রয়েছে, এই যে এই রুমেও 3 নম্বর রুম। এই 3 নম্বর রুমেও এসি রয়েছে, আর ওইখানেও একটা রুম রয়েছে, ওটা নন এসি। এটা 4 নম্বর রুম। আমি একটা নন এসি রুমের একটা রুম ট্যুর করানোর চেষ্টাও করব। আর এখানে স্পেসটা অনেকটা পাঁচিল ঘেরা, অনেকটা জায়গা সামনে রয়েছে গাছ পোঁতা। এখানে এটা কিসের জায়গা আমি জানি না, হয়তো এদের নিজস্ব কর্মচারীদের জন্য জায়গা। তাই এখানে আরেকটা সিঁড়ি রয়েছে, এর ওপরে কি রয়েছে দেখা যাক। এর ওপরে আমার তো মনে হয় ছাদে যাওয়ার রাস্তা, কিন্তু ছাদের গেট তো বন্ধ, কি দেখছি। এই হচ্ছে ছাদে যাওয়ার রাস্তা, এখান থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা। ওই যে দূরে রেল ব্রিজ দেখা যাচ্ছে, আর এই হচ্ছে ছাদ। ছাদ খোলা রয়েছে, ঢোকা যাক। এখান থেকে স্পষ্ট ভিউ পাওয়া যাচ্ছে রেলের এরিয়ার। ওই দূরে ব্রিজ, ওই রেল স্টেশন, আর এই হচ্ছে ছাদ, জলের ট্যাঙ্ক। এখান থেকে রাস্তাটাও দেখা যাচ্ছে, যে রাস্তা দিয়ে সামনের যে মেইন রোডটা, এই যে মেইন রোড, ওখানে ট্যাক্সি স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড যাই বলুন। এই হচ্ছে মার্কেটটা সামনের, এই সামনের মার্কেট, এই যে ফ্রন্টের মার্কেট। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুম 1 যেখানে আমরা ছিলাম। ওখানে একটা আয়না, এদিকে জানলার ওপরে রয়েছে গোদরেজের 5 স্টার এসি।
এদিকে একটা চেয়ার, দুটো সিঙ্গেল বেডেড খাট, বিছানাপত্র পরিষ্কার ছিল আমাদের ঘরে অন্তত। আর দরজাগুলো সমস্তই অ্যালুমিনিয়ামের ফ্রেমের। একটা আলমারি রয়েছে, ফ্যান দুটো রয়েছে, এখানে আরেকটা চেয়ার, আরেকটা টেবিল, ওদিকে ডাস্টবিন রাখা রয়েছে। এখানে দেওয়ালে আরেকটা সাঁটানো আয়না রয়েছে। আয়নাগুলোর মান যে খুব উন্নত তা নয়, তবে কাজ চলে যাবে। ওইদিকে আয়নার দিক থেকে যেখানে শুরু করেছিলাম তার কোণার দিকে রয়েছে একটা কম্পিউটার টেবিল, একটা চেয়ার, কম্পিউটার টেবিলে 4টে দেরাজ রয়েছে। আর এখানে মন্টি কার্লোর কম্বলগুলো দেওয়া রয়েছে, যেটা সম্পর্কে পরে বলছি। আপাতত আসুন বাথরুম, টয়লেট যাই বলুন সেটা ঘুরে দেখার, কারণ এটার একটা বৈশিষ্ট্য আছে এই বাঁকুড়ার এখানকার এই টয়লেটগুলো। এখানে বেসিন আর এই যে টয়লেটগুলোয় 3টে আলাদা আলাদা ভাগ। এখানে এই সমস্ত যে ভাগগুলো রয়েছে এর জন্য অনেক সুবিধা, এবং আমি এর আগে অন্য কোথাও এতগুলো ভাগের জায়গা আমি দেখিনি। তো প্রথম ভাগে রয়েছে শুধু স্নান করার জায়গা, একটা কল, বালতি, মগ যেমন দেয়া থাকে, ওপরে সাবান রাখার জায়গা, এটা শুধুমাত্র কেবল স্নান করার জন্য। সেকেন্ডে রয়েছে শুধুমাত্র টয়লেটের জন্য, জেন্টস ইউরিনাল বলতে পারেন, শুধুমাত্র এটা আমার আলাদা একটা ঘর। আর এখানে রয়েছে নর্মাল কমোডের ব্যবস্থা যেমন সাধারণত থাকে, সঙ্গে হ্যান্ড শাওয়ার, বালতি, মগ সমস্ত কিছুই রয়েছে। একটা ওপরে এক্সস্ট ফ্যান ছিল কিন্তু সেটা চলছিল না, আমাদের ঘরে অন্তত চলছিল না। তো যেখানে বেসিন রয়েছে, বেসিনের পাশেই যে জানলা সেখানে পর্দা দেওয়া রয়েছে, এটা হচ্ছে নিবাসের পেছন দিকটা। আমাদের দিয়েছে এরকম মন্টি কার্লোর কম্বল দেওয়া রয়েছে, একদম বক্স প্যাক। তা বক্স প্যাকে কীরকম কি রয়েছে একটু দেখা যাক। এই যে একদম মোটামুটি প্যাক কম্বল দিয়েছে। কম্বল বেশ নরম, একদম প্লাস্টিকে ভরা পরিষ্কার পরিচ্ছন্ন কম্বল দিয়েছে, ব্যবস্থা বেশ ভালোই। তা অন্য জায়গায় যেমন কাঁচা কম্বল একদম পাট করে রাখা থাকে, এখানে তো দেখলাম আরেকটু ভালো ধরনের ব্যবস্থা, একদম বক্স প্যাকে রাখা। যদিও আমরা এটা ইউজ করিনি, তবুও যেরকম দিয়েছে সেটা দেখিয়ে রাখলাম। এটা 2 নম্বর রুমের একটা রুম ট্যুর। আমি বলেছিলাম এটা একটা নন এসি রুম, কিন্তু এটা আদপে একটি এসি রুম। এটা আর একটা রুম আমরা যে ঘরে রয়েছি গ্রাউন্ড ফ্লোরেই। এখানেও মোটামুটি ঘরের ইন্টেরিয়ার মোটামুটি একই ধরনের, ওখানেও একটা এসি রয়েছে, রিমোট ভেতরেই দেওয়া ছিল। যেমন 1 নম্বর রুমে আলমারি রয়েছে, মন্টি কার্লোর কম্বল দেওয়া রয়েছে, ডাবল বেড, এখানে কম্বলটা খোলা রয়েছে। এই হচ্ছে কম্বলের কোয়ালিটি, বেশ সুন্দর। এখানে আয়না, এখানেও একই সেম টেবিল, চেয়ার সবই রয়েছে। এবার চলুন টয়লেটটা কেমন সেটা একবার দেখে নিই। টয়লেটটা আমাদের ওখানে 3টে একসঙ্গে ছিল, এখানে কেমন দেখি। এখানেও মনে হচ্ছে একই, হ্যাঁ এখানেও সেম স্ট্রাকচার। এখানেও একটি স্নান করার জায়গা। এটা হচ্ছে, এখানে হচ্ছে ছোট রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে পরিষ্কার স্পষ্ট। এখানে একটা পর্দা থাকলে আমার মনে হয় ভালো হতো, কিন্তু পর্দা আমি এখানে দেখতে পাচ্ছি না। আর এখানে হচ্ছে, এখানে নর্মাল টয়লেট, হ্যান্ড শাওয়ার, কল সবই রয়েছে। মোটামুটি তলায় একটু দাগ থাকলেও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এক্সস্ট ফ্যান এখানেও রয়েছে, আমাদের ঘরে এক্সস্ট ফ্যানটা চলছে না, এখানে চলছে কিনা একবার চেক করে দেখতে হবে। তো মোটামুটি স্ট্রাকচার দুটো জায়গাতেই একই রকম আমি দেখলাম। দুটো ঘরের রুম ট্যুর আপনাদের করিয়ে দেখালাম। আশা করি একটা স্পষ্ট ধারণা হয়েছে। আমার মনে হচ্ছে এখন যে সবকটা রুমই সম্ভবত এসি। এবার এসি নন এসি যদি কেউ নেন তাহলে এসি সুযোগ সুবিধাটা পাওয়া যাবে না, আর এসি সমেত নিলে তাহলে এসির রিমোট আপনাকে ওখান থেকে দিয়ে দেওয়া হবে,
এসিটা আপনারা ব্যবহার করতে পারবেন। মোটামুটি পুরোটাই ঘুরিয়ে দেখালাম। আশা করছি একটা সাধারণ ধারণা দিতে পেরেছি। টপ টু টিপের সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।